আমি শিবরাত্রিতে যা করতে মন্দিরে যেতাম। মানুষ শিবরাত্রির দিন মন্দিরে যায় কেন? অবশ্যই পুজো দিতে। আর আমি কেন যেতাম জানো? মন্দিরে যেতাম জল ঢালতে কম, আর দুখানা ফল দিয়ে এসে 5টা ফল বাড়িতে নিয়ে আসতাম। মানতেছি আমি তখন পাপ করতেছিলাম, কিন্তু সেই মাথায় তো বুদ্ধিটা ছিল না তখন, না? আমার আর আমার বান্ধবীর মধ্যে তখন কম্পিটিশন কি ছিল, যে কে কার থেকে বেশি ফল নিয়ে আসতে পারবে। আর এখনকার দিনের ছেলে মেয়েরা পুজো দিতে যায় মন্দিরে ভালো ভালো বর আনার জন্য, ভালো ভালো বর পাবে, কে কত ভালো বয়ফ্রেন্ড জোটাতে পারবে সেই জন্য। আর আমরা যেতাম কে কতগুলো বেশি ফল কিনে আসতে পারবে ওখান থেকে। তাহলে আমাদের মন কত পরিষ্কার ছিল। আর এখনকার দিনে দেখি কি, আমাদের থেকে ছোট ছোট বাচ্চাগুলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসছে। মহিলা তো কম দেখি, বাচ্চাগুলোকেই দেখি বয়ফ্রেন্ডের নামে পুজো দিচ্ছে। ওইটুকু ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো কি করতে মন্দিরে যায় না? বয়ফ্রেন্ডের মঙ্গল হবে। নিজে যে এত ছোট সেই সবে ওনাদের খেয়াল থাকবে না, বয়ফ্রেন্ডের মঙ্গল হবে তাই জন্য পুজো করতে যায়। আর হ্যাঁ, কিছু কিছু নিব্বা নিব্বিদের দেখি যে শিবের মাথায় জল ঢালে নিজেদের বয়ফ্রেন্ডের মাথায় জল ঢেলে আসে। বলি ওই যখন দুদিনে বয়ফ্রেন্ডগুলো ছেড়ে ছেড়ে চলে যাবে তখন বিধবা হবে না তো? বিধবা তোমাদের সেজে সেজে বেরোবে তো। আর কিছু কিছু মানুষ তো আজকে গাঞ্জাও খাবে ভক্তদের নাম করে। বলি মহাদেব তো আজ বিষও খেয়েছিল, তোরা বিষ পান করে মরতে পারিস না রে। অযথা পৃথিবীতে বেঁচে থেকে পৃথিবীর ওজনটা কেন বাড়াস রে তোরা?